হ্যালো ভিউয়ার্স, আমরা ভারতের যে ভূগোল সে ভূগোলের অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু করেছিলাম। তার আরেকটি অন্যতম ক্লাস, যে ক্লাসগুলো আমরা পুরোপুরি থিওরি, যেগুলো সম্ভব সেগুলো থিওরি করে প্লাস এমসিকিউ বেস করেছি। অবশেষে সুন্দর এমসিকিউ দেওয়া আছে, যেগুলো সম্পূর্ণভাবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন বেসড। ঠিক আছে, তো চলো কোনো রকম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকের টপিক কী হচ্ছে? আজকের টপিক হচ্ছে ভারতের কৃষি। তো চলো, তো কৃষি হচ্ছে কি? তো ভারতে বসবাসকারী জনসংখ্যার কি 2/3 কৃষিকাজের সঙ্গে যুক্ত। ভূমিকর্ষণ মানে যেটা আমরা চাষবাস করি, ভূমিকর্ষণের মাধ্যমে ভূমি থেকে ফসল উৎপাদনকে কি বলা হয়? কৃষিকাজ বলে গণ্য করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভারতের কৃষিকাজের আমরা বৈশিষ্ট্য। তো ভারতের কৃষিকাজের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা দেখে দিই। কি প্রথম হচ্ছে যে 55% কৃষি এলাকা বর্ষার জলের উপর নির্ভরশীল, এবং বাকি যে 45% থাকছে সেটা কৃষিকাজটাকে সেচের উপর। 55% বর্ষার জলের উপর, বাকি 45% কৃষিকাজের সেচের উপর। ঠিক আছে, 2 হচ্ছে 60 থেকে 65% কৃষক খাদ্যশস্য ফলায়। যেমন খাদ্যশস্য বলতে আমরা কি বুঝবো? যে গম, চাল। এবং 35 থেকে 40%, ঠিক আছে, 35 থেকে 40% কৃষক অর্থকরী ফসল যেমন ফলায়, যেমন হচ্ছে পাট, কার্পাস, আখ ইত্যাদি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভারতের প্রধানত 3 ধরনের ফসলের চাষ। এবার ভারতে যদি আমরা ফসলের চাষ দেখি, তো ক ধরনের ফসলের চাষ হয়? খারিফ ফসল কি 3 ধরনের। ঠিক আছে, প্রথম হচ্ছে খারিফ শস্য। তো খারিফ শস্য যদি আমরা বপন মানে কোন সময় আমরা বীজ বপন করি, ঠিক আছে, সেটা হচ্ছে জুন জুলাই মাসে। এবার বীজ বপন করার পর ওটা কাটা হবে, কখন কাটা হবে? নভেম্বর ডিসেম্বর মাসে। ভালো করে মনে রাখবে যে বপন করছি কখন? খারিফ শস্য জুন জুলাই মাসে, আর ফসল কাটছি কখন? নভেম্বর ডিসেম্বর মাসে। ঠিক আছে, নেক্সট যদি দেখি যে খারিফ ফসল মূলত বর্ষা মৌসুমের ফসল, অর্থাৎ বর্ষার যে জল সেটার উপর নির্ভর করে আমাদের যে খারিফ ফসল সেটা ফলে। ঠিক আছে, আর এর মধ্যে কী কী পড়বে আমাদের? খারিফ ফসলের মধ্যে হচ্ছে কি ধান, বাজরা, তুলো, আখ, ভুট্টা, ডাল ইত্যাদি। ঠিক আছে, নেক্সট হচ্ছে রবি শস্য। খারিফ শস্যের পর এবার 2 হচ্ছে কি রবি শস্য। রবি শস্য যদি বপন দেখি আমরা কি ছিল, অক্টোবর নভেম্বর মাসে এটা প্রারম্ভে আমরা কি করি? যে রবি শস্যটা আমরা ফলাই। ফসল যদি আমরা যে কাটার সময় হচ্ছে মার্চ এপ্রিল মাসে ফসলটা তুলে ফেলা হয়। রবি শস্য একটি কী হচ্ছে? শীতকালীন ফসল, যেমন কি গম, বার্লি, সরিষা, ছোলা, মটর, আলু ইত্যাদি। তাহলে একটা পড়লাম আমরা খারিফ, তারপর হচ্ছে রবি, তারপর হচ্ছে জায়দ শস্য। বলছে ভারতে গ্রীষ্মকালে যে সকল ফসল উৎপাদন করা হয় তাদের জায়দ ফসল বলা হয়। কোন সময়? ভারতের গ্রীষ্মকালে যে সকল ফসল উৎপাদন করা হয় তাকে জায়দ শস্য বলা হয়। সাধারণত বলছি কি ফেব্রুয়ারি মার্চ মাসে এই ফসল বপন করা হয়, এবং মে জুন মাসে এই ফসল তোলা হয়। কোন সময় বপন করা হয়? ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল বপন করা হয়, এবং মে জুন মাসে ফসল তোলা হয়। ঠিক আছে, তারপর বলছে আউশ ধান, বাদাম, তরমুজ, শশা, পাট, শাকসবজি, জায়দ ফসল শস্যের উদাহরণ। কি আউশ ধান, বাদাম, তরমুজ, পাট শস্য, শাকসবজি, জায়দ শস্যের উদাহরণ। নেক্সট হচ্ছে ঝুম চাষ। ঠিক আছে, আমরা ভারতে যে কৃষি পরিচিত ঝুম চাষটা আমাদের কোনো মতো বাদ দেওয়া যাবে না। তো ঝুম চাষটা কি বলছে? সাধারণত বনভূমির অঞ্চলে বসবাসকারী আদিম অধিবাসীগণ কোনো স্থানে জঙ্গল পুড়িয়ে 2-3 বছর প্রাচীন পদ্ধতিতে কি ফসল চাষ করা পর সেই স্থান ত্যাগ করে অপর কোনো স্থানে একই পদ্ধতিতে জঙ্গল পুড়িয়ে ফসলের চাষ করার নামই হচ্ছে কি স্থানান্তর। স্থানান্তর মানে এক জায়গায় থেকে কোনো আরেক স্থানে চলে যাওয়া, সেখানে গিয়ে চাষবাস করা। তো এই ঝুম চাষের নাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আছে। যেমন আসামে হচ্ছে ঝুম বলে, মধ্যপ্রদেশে কী বলা হয়? এটা বিওয়ার হবে। হ্যাঁ, এটা বিওয়ার হবে। মাখান, বেরা, পেন্দা। কেরালায় যে ঝুম চাষটাকে কী নামে পরিচিত? পোনাম। অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায় এই ঝুম চাষটাকে কী নামে পরিচিত? পদু নামে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সবুজ বিপ্লব সম্পর্কে আমরা একটু দেখে নিই। বলছে সবুজ বিপ্লবটা কোন সালে এটা সংগঠিত হয়? 1965 সালে, যেটা বেসিক্যালি কি যদি আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো, মানে ইউএসএ আর মেক্সিকোর যে ছিল তাতে এগুলো দেখতে পেয়েছিলাম আমরা সবুজ বিপ্লবটা ঘটে। তো সবুজ বিপ্লবের জনক যদি বলা হয় নরমান বরলোক। ঠিক আছে, শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। ওই সময় আমরা যদি দেখি যে কৃষি ক্ষেত্রের কোনো নোবেল পুরস্কার ছিল না, সেই জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। কোন সময়টা? 1965-66 সালটার কথা বলেছে। ঠিক আছে, এবার ভারতে যদি আমরা দেখি যে ভারতে সবুজ বিপ্লব
কি ভারতের সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন সম্পর্কে কিছু আমরা জেনে নিই। তো ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে কি কে MS স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের সূচনা হয় 1966-67 সালে। সবুজ বিপ্লবে গম ও ধানের কৃষিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। কিসের উপর? এগুলো অপশনে থাকে, ধান, গম, ভুট্টা। তো কিসের উপর? গম ও ধানের উপর। ঠিক আছে। নেক্সট যদি দেখি যে সবুজ বিপ্লবের পর ভারতে চালের উৎপাদন বেড়েছে 3 গুণ। চালের উৎপাদন কতটা বেড়েছিল? 3 গুণ। ঠিক আছে। আর গমের উৎপাদন কতটা বেড়েছে? 5 গুণ। নেক্সট এবার আমরা দেখি বিভিন্ন যে বিভিন্ন যে বিপ্লবগুলো হয়েছিল মানে সেগুলো কোনটার সঙ্গে কোনটা জড়িত। ঠিক আছে। তো ধূসর বিপ্লব যদি আমরা দেখি সেটা হচ্ছে কোন ক্ষেত্রে? সার উৎপাদনের ক্ষেত্রে ধূসর বিপ্লবটা করেছিল। গোলাপি বিপ্লব হচ্ছে পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে। রূপোলি বিপ্লব হচ্ছে তুলো উৎপাদন। শ্বেত বিপ্লব হচ্ছে কি দুগ্ধ উৎপাদন বা দুধ উৎপাদন। পীত বিপ্লব হচ্ছে তৈলবীজ, যেই বিভিন্ন ধরনের তৈলবীজ আছে সেগুলোর সঙ্গে জড়িত যে বিপ্লব সেটা হচ্ছে কি পীত বিপ্লব। কৃষ্ণ বিপ্লবটা হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদনের ক্ষেত্রে। নীল বিপ্লবটা হচ্ছে মাছের উৎপাদন। বাদামি বিপ্লব হচ্ছে চর্ম উৎপাদন বা চামড়া উৎপাদন। স্বর্ণালী বিপ্লব তন্তু হচ্ছে পাট উৎপাদন। রূপোলি বিপ্লব হচ্ছে কি ডিম উৎপাদনের সঙ্গে যুক্ত। ঠিক আছে। নেক্সট বিভিন্ন ফসল এবার উৎপাদন ক্ষেত্রে আমরা দেখব যে বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে ভারতের স্থান আর বিশ্বের অন্যান্য দেশের স্থানগুলো আমরা দেখে নেব। তো ধানের যদি সম্পর্কে দেখি, ধান হলো ভারতের প্রধান খাদ্যশস্য। ভারতের বিশ্বের 21.7% ধান উৎপন্ন করে। তাহলে ধান হলো ভারতের প্রধান খাদ্যশস্য আর ভারত বিশ্বের 21.7% ধান উৎপন্ন করে। ঠিক আছে। নেক্সট ভারতে যদি আমরা দেখি যে ধান সব থেকে বেশি অধিক কত উৎপন্ন হয়? পশ্চিমবঙ্গে। আর যদি বিশ্বের ক্ষেত্রে দেখি আমরা চীন কত? সারা বিশ্বের 28% ধানকে উৎপাদন করে চীন। আর কেন্দ্রীয় ধান গবেষণাগারের কথাই আছে ভারতের উড়িষ্যার কটকে। নেক্সট হচ্ছে গম। ধান গেল, ধানের পরে এবার কি আসলো? গম। এবার গম বিশ্বে যদি আমরা দেখি যে বিশ্বে গম উৎপাদনে ভারত চীনের পরে দ্বিতীয় স্থান। মানে তাহলে চীনের পরে দ্বিতীয় স্থান থাকলে প্রথমে কে আছে? অবশ্যই চীন। আর ভারতে আমরা যদি দেখি কোন রাজ্যে সবথেকে বেশি গম উৎপন্ন হয় সেটা হচ্ছে কি ইউপি বা উত্তরপ্রদেশ। বলছি যে আরেকটা ভালো তথ্য যে হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে পাঞ্জাব। ভালো করে বোঝো, ভারতে যদি গম উৎপাদন আমরা রাজ্য বলি সেটা হচ্ছে কি উত্তরপ্রদেশ, কিন্তু যদি হেক্টর প্রতি গম উৎপাদন প্রথম স্থান কে আছে কোন রাজ্য? সেটা হচ্ছে পাঞ্জাব। নেক্সট হচ্ছে বিভিন্ন খাদ্যশস্য বা ফসল উৎপাদনে ভারত মানে উৎপাদনে বিভিন্ন দেশ কোন স্থানে প্রথম স্থানে কোন দেশ রয়েছে আর ভারতের কোন রাজ্য কোন তারপরে রয়েছে। ঠিক আছে। এবার যদি আমরা ডাল দেখি, ডালে বিশ্বে প্রথম স্থানে হচ্ছে ভারত। আর ভারতের যদি আমি কোনো রাজ্য দেখি সেটা হচ্ছে সবথেকে বেশি উৎপন্ন হয় ডাল হচ্ছে মধ্যপ্রদেশ। কফি উৎপাদনে সারা বিশ্বে প্রথম হচ্ছে ব্রাজিল। আর ভারতে হচ্ছে সবথেকে বেশি উৎপন্ন হবে কোথায়? কর্ণাটকে। সয়াবিন সবথেকে বেশি উৎপন্ন হয় কোথায়? USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর ভারতে সবথেকে উৎপন্ন হয় সবথেকে বেশি মধ্যপ্রদেশে। চা সবথেকে বেশি উৎপন্ন হয় চীনে। আর ভারতে যদি দেখি তাহলে হচ্ছে আসাম। রাবার সবথেকে যদি বেশি উৎপন্ন হয় থাইল্যান্ড। আর ভারতে সবথেকে বেশি উৎপন্ন রাবার উৎপন্ন হয় কেরালা। আখ যদি দেখি, আখ উৎপাদনে সারা বিশ্বে সবথেকে বেশি আখ উৎপন্ন হয় কোথায়? ব্রাজিলে। আর ভারতে উৎপন্ন হয় উত্তরপ্রদেশে। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি বলেছে? রাজ্য এবং যে সব ফসল উৎপাদন প্রথম। ঠিক আছে। তো রাজস্থান কোন কোন ফসল উৎপাদন প্রথম? সেটা হচ্ছে বাজরা, সরিষা, মুগ ডাল। উত্তরপ্রদেশ হচ্ছে গম, আখ, আলু, মুসুর, মাশরুম আর পোস্ত। মধ্যপ্রদেশে কী কী? আদা, রসুন, তৈলবীজ, ডাল। ঠিক আছে। নেক্সট আচ্ছা, এবার আমাদের থিওরিটা মোটামুটি কমপ্লিট হলো। মোটামুটি না, ভালোই কমপ্লিট হয়েছে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। তো চলো দেখি এক এক করে যে ভারতের প্রধান খারিফ শস্য কী। তো ভারতের প্রধান খারিফ শস্য হচ্ছে কি? ধান। ভারতের প্রধান শীতকালীন ফসল কী? তো ভারতের প্রধান শীতকালীন ফসল হচ্ছে কী হবে? গম। নেক্সট হচ্ছে কোন ধান চাষ করতে সবচেয়ে বেশি জলের প্রয়োজন হয়? কোন ধান চাষ করতে পারে সবচেয়ে বেশি জলের প্রয়োজন হয়? সেটা হচ্ছে কি? আমন ধান। নেক্সট হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্য রাজ্য কোনটা? তো সেটা হবে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, বিহার না উত্তরপ্রদেশ? কী হবে? পাঞ্জাব। নেক্সট হচ্ছে ভারতে ধান গবেষণা প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত?
তো সবার পারা উচিত। কোথায় অবস্থিত ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্রটা, সেটা হচ্ছে কি উড়িষ্যার কটক। নেক্সট হচ্ছে উত্তর ভারতে কোন ফসলের চাষ বেশি হয়, কী হবে বলো? উত্তর ভারতে সবচেয়ে বেশি চাষ হয় কি গমের, ঠিক আছে। নেক্সট হচ্ছে হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য প্রথম হবে সেটা বলো, সেটা কী হবে? পাঞ্জাব। নেক্সট ভারতের বৃহত্তম ধান উৎপাদন করে রাজ্য হলো কি, কোনটা, কী হবে? উত্তরপ্রদেশ, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভারতের প্রধান খাদ্যশস্য কি? ভারতের প্রধান খাদ্যশস্য কী হবে? ধান। নেক্সট ভারতে সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হয়েছে, এটা বলো, এটা পারা উচিত। কি বলেছিলাম বলো? গম এবং চাল, ঠিক আছে। নেক্সট আর বেশি নেই হয়তো, আর একটাই স্লাইড আছে, চলো। নেক্সট হচ্ছে ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, কী হবে? ভারতে বলেছে ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে কে? MS স্বামীনাথন। আর বিশ্বের কী হবে? বিশ্ব হবে কি নরম্যান আর্নেস্ট বোরলগ। ভালো করে শুনো, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে কাকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়? শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় বলো? কী হবে? ডক্টর ভি কুরিয়ান, ভার্গিস কুরিয়ান, ঠিক আছে। তো ক্লাসটা কেমন লাগলো জানিও। অধ্যায়ভিত্তিক ক্লাস মোটামুটি ভারতের ভূগোলের 22টা থেকে 23টা দিব, ঠিক আছে। সে সবগুলো যেগুলো সম্ভব MCQ আমরা চেষ্টা করেছি যে MCQ রাখার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন খুঁজে, ঠিক আছে। তো যদি ভালো লাগে ভিডিওটা দেখবে, না ভালো লাগলে কি আর বলবো, কিছু নেই, ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, থ্যাঙ্কস।